friends and family, welcome to another vlog. No, welcome to like Srijita's marriage. So finally, this is my look for her marriage. তো কেমন লাগছে আমাকে জানাবেন আপনারা। তো এখন মা বাবা আমি বেরোবো, মা বাবাও কেমন সেজেছে আমি দেখাচ্ছি। বাট দিস ইজ মাই লুক। আমি নিজে পুরো সেজেছি, মা হেল্প করেছে চুল বাঁধতে। তো মা আর আমি মিলে বেশ ভালো করে হয়েছে। আর এটা হলো শাড়ি, আপনাদের আমি অলরেডি দেখিয়েছি আমার হল ভিডিওতে, বাট এটা হলো ফুল লুক। আর বিয়ে বাড়ি গিয়ে ফুল লুকটা দেখানোর চেষ্টা করব। তো চলুন। এই যে মা, দারুণ লাগছে। এই যে বাবা, আমি রাতে থাকবো বলে ব্যাগ নিয়েছে বাবা। সেদিন ভাগ্যক্রমে ক্যাব পেতে সেরকম দেরি হয়নি, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা ভেন্যুতে। বাবা এখনো এসে উঠতো, সবাই বলছে জেঠু কোথায়, জেঠুরাও সব বাড়িতে আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি খাবে কি? ফাইনালি দারুণ লাগছে। প্রিটিয়েস্ট ব্রাইড আমি তোকেও খুব সুন্দর লাগছে ভাই, তুই হেভি সেজে এসেছিস। দেখ আমি ফার্স্ট এসেছি। একা একা খুব সুন্দর সেজেছে শাড়ি। আমিও জাস্ট শ্রীজিতার সাথে দেখা করতে গেলাম, তখনই দাদার এন্ট্রি হলো। এর জন্য এন্ট্রিটা একদমই নিতে পারলাম না। খুব সুন্দরভাবে হয়েছে আমি শুনেছি পরে, কিন্তু যাই হোক শ্রীজিতার তো যা একটু পেয়েছি সেটাই দিলাম। আর এদিকে মামি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিল, ফটো তুলবে না বলছিল। এটা স্বাভাবিক ব্যাপার, মেয়ের বিয়েতে সত্যিই অনেক কষ্ট থাকে। এত সুন্দরী মামি আমাদের। হ্যাঁ দারুণ ঘুরে যায় একটু। ওদের লগ্ন বেশ তাড়াতাড়ি ছিল, দাদা বসে গেছিল বিয়েতে। বিয়ে বাড়ি ছোটবেলা থেকেই আমার দেখতে খুব ভালো লাগে, বিয়ে দেখতে। আর এদিকে আমরা তো স্টার্টারে মোমো ছিল, কাবাবস ছিল, এদিকে ফুচকা, দেন এখানে আমরা মকটেল খেতে এসেছিলাম। অ্যাকচুয়ালি সলিড খাবার খেতে কেন জানি না ইচ্ছা করছিল না, মকটেলটাই ভালো লাগছিল। আর খুব গান বাজছিল বলে আমাকে মিউট করতে হয়েছিল, নইলে তো আবার কপিরাইট চলে আসবে। এই যে সৃজিতা এন্ট্রি নিচ্ছে, খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে ওর ফেভারিট গান চলছিল। যাই হোক, মানে আমার এত ভালো লেগেছে। সৃজিতার দাদা নিজেদের বিয়ের জন্য ছোট ছোট মুহূর্তগুলোকে এত স্পেশাল ভাবে প্ল্যান করেছিল। ইট ওয়াজ রিয়েলি লাইক এ ড্রিমি ওয়েডিং। আর পরবর্তী নেক্সট ব্লগে রিসেপশন আসবে, আপনারা রিসেপশন ব্লগে দেখতেই পারবেন যে মানে এটাই হয়তো জীবনে সেলিব্রেট করা। ওদের এত বছরের প্রেম, ওরা এইভাবে এত সুন্দর করে সেলিব্রেট করেছে। প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত বিয়ের এত স্পেশাল ভাবে মানে প্ল্যান করেছে। আর সব থেকে বড় কথা, অনেক জিনিসও ওদের আনপ্ল্যান্ড হয়েছিল, যেগুলো দেখতে এত ভালো লাগছিল। আর হয়তো হ্যাঁ, এত বছরের ভালোবাসা যখন পূর্ণতা পায়, তখন সত্যিই মানে কাছের মানুষদের কাছে, যারা ওদের ভালো চায়, তাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এই যে ওদের এই পরেই একটা মুহূর্ত আছে যেখানে ওরা দুজনেই খুব ইমোশনাল হয়ে গেছিল, সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে। সেখানে প্রচুর মানুষ পজিটিভ কমেন্ট করেছে, প্রচুর মানুষ ওদেরকে ব্লেস করেছে, অনেক ভালো ভালো কথা লিখেছে। তার সাথে সাথে প্রচুর মানুষ অনেক নেগেটিভ কমেন্টসও করেছে। আমি বুঝি না যে এরা কারা, যারা অন্যের ভালো মুহূর্ত, খুশির মুহূর্তগুলোকে দেখে নেগেটিভ কমেন্ট করতে পারে। কি হয়েছে তারা? এটা সবাই বলছে নাটক, আরো অনেক অনেক কথা বলেছিল। একজনের বিয়েতে আমি জানি না তার কাছে কতটা সময় থাকে এটা ভাবার, যে সে নাটক করবে জাস্ট ফর রিল অ্যান্ড ভিউ। আমার মনে হয় না এটা ওদের জীবনের সব থেকে বড় মুহূর্ত। এত বছরের প্রেমের পর ওদের পূর্ণতা পেল, ওদের বিয়ে, সেখানে ওরা নাটক করবে। যাই হোক, ওইসব নেগেটিভ কমেন্টকে ইগনোরই করি আমরা। কিন্তু আমি বুঝি না এরা কারা, যারা মানে এইরকম নেগেটিভ কমেন্ট করতে পারে এত সুন্দর মুহূর্তগুলোকে। সুন্দর মুহূর্ত দেখে ব্লেস করুন, হ্যাপি কমেন্টস করুন। আর যদি সত্যি আপনাদের হ্যাপি ফিল না হয়, কোনো কমেন্টস করার তো দরকারই নেই না। কেন, ওদের মুহূর্তটা এতটাই সুন্দর ছিল, যারা কাছ থেকে দেখেছে আর যারা ভালো ভালো কমেন্টস করেছে, যারা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ফিল করেছে, ওদেরকে ফিল করেছে, তারাই পজিটিভ কমেন্টস করেছে, ভালোবাসা দিয়েছে। আর আই গেস যারা ফিল করতে পারে না, বা যাদের জীবনে এখনো বা কোনোদিন তারা এই ভালোবাসা পায়নি, তারাই নেগেটিভ কমেন্ট করেছে। যাই হোক, তারপরে মা বাবা চলে যাবে বলে এখানে খেতে বসে গেছিল, আর আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালো মেনু ছিল। আর অ্যাজ ইউজুয়াল আমি আগের ব্লগেও বলেছি, ক্যাটারার বেস্ট, খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো ছিল। চিংড়ির মালাইকারি, পোলাও, মাটন কষা, কড়াইশুটির কচুরি, আরো নানা রকম ডেজার্ট, সেগুলো আর আমার ক্যাপচার করা হয়নি। আর এখানে বিয়ে শুরু হয়ে গেছিল, আর তারপরে তো আমি সারাক্ষণ বিয়েই দেখলাম। মা বাবাকে ক্যাব করে দিয়েছিলাম, চলে এসেছিল, আর আমরা রাতে জেগেছি।
स्वाहा মানে একটু উঁচু করে উপর দিতে অগ্নয়ে স্বাহা ওম অগ্নিদেবে স্বাহা ওম প্রজাপতয়ে স্বাহা মানে কি জানো ওর মধ্যেই পড়ে প্রজাপতয়ে স্বাহা ওম প্রজাপতয়ে স্বাহা প্রজাপতয়ে এক নম্বরে একবারে 4 নম্বরে যাওয়া যাবে না 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে হবে আচ্ছা বলো নমো দাদা ডান দিক থেকে মুখ বার করো নায় ও সায় বিষ্ণুস্থান নয় তো দ্বিতীয় মণ্ডলী বানা হালকা করে এবার চতুর্থ মণ্ডলী বলো নমো চত্তারি শাইনির ফুল লুক ক্যামেলিয়া দারুণ লাগছে প্রিটি এই যে ছেলেরা এই তোদের লুক দেখা এদের নেক্সট বিয়ে নেক্সট ব্লগে এদের বিয়ে দেখবে আর এই যে রেস্ট সৃজিতা লুকিয়ে দে ডান আমাদের বিয়ে বাড়ি ভালো বিয়ে আমরা চেঞ্জও করে নিয়েছি নভেম্বরের বিয়ে বাড়ির জন্য প্রস্তুতি নেব ইয়েস নভেম্বরে কিছু আসতে চলেছে স্টে টিউন ফর রিসেপশন ব্লগ টাটা বাই গাইস আমরা চেঞ্জ করে নিয়েছি